নমস্কার, আমি বড়মা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি রোজকার মতো আর একটি নতুন রান্না নিয়ে। আজকে রান্না করব আমি একটা সুন্দর রান্না তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো আগে বলি, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, আর যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো শুরু করি। কি রান্না করব আজকে? আমি রান্না করব এঁচোড়ের তরকারি। এঁচোড়টাকে সুন্দর করে এরকম করে ছাড়িয়ে বেছে কেটে নিয়েছি। এঁচোড় কাটার একটা পদ্ধতি আছে, মাঝখানের শীটটাকে বাদ দিয়ে পেছন খোসাটাকে মোটা করে কেটে পাতলা করে কেটে এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবারে এর মধ্যে 1 চামচের মতো হলুদ দেব আর পরিমাণ মতো লবণ দেবো, দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। এটাকে নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে রান্না করব। কোপ্তা করার জন্য এঁচোড়টা কেটে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে এরকম করে রেখেছি। ভেজে দেখো, আর এতটাই সিদ্ধ করতে হবে যাতে এঁচোড়ের কাটলেট করব। এঁচোড়টাকে তো প্রথমে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে এই ম্যাশারটা দিয়ে এইভাবে সুন্দর করে ম্যাশ করে রেখেছি। রেখে এবার এর মধ্যে মশলা দেব। মশলাটা আমি কি দেব সেটা হচ্ছে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ দেব, ঝিরি করে কেটে রেখেছি, এইগুলো দিয়ে দেব। এটা দিয়ে দিলাম। এবারে তোমার 2টো পাকা শুকনো মানে কাঁচা লঙ্কাই পেকে গেছে, কুচি করে কেটে রেখেছি। যারা যেরকম ঝাল খাবে সেই বুঝে ঝাল দেবে। আমি 2টো দিয়েছি, ঝিরি করে কেটে দিয়েছি। এবার এর সাথে মশলা দেব। যেহেতু নুন হলুদ দিয়ে মাখানো আছে, সেজন্য খুব সামান্য যে মশলা দেব আমি, সেই মশলার জন্যই লবণটা দেব। বেশি লবণ দেব না, নইলে বাজে খেতে হয়ে যাবে। খুব সামান্য একটু দেব। আচ্ছা, লঙ্কার কুচি দিয়েছি যেহেতু, সেই জন্য আর একটুখানি রঙের জন্য সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেব, 1/2 চামচের মতো। 1 চামচ ধনে গুঁড়ো দেব। ওটা যেহেতু ছোটো, আমি একটা বড় চামচ নিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। আর গরম মশলা দেব, বড় চামচের 1/2 চামচ, এই 1/2 চামচ গরম মশলা দিলাম। আর একটুখানি জোয়ান দেব ক্র্যাশ করে, একটুখানি জোয়ান দেবো, স্বাদটা খেতে ভালো হবে সেই জন্য। আর দেব 1 চামচের মতো আদা রসুন বাটা, 1 চামচ আদা রসুন বাটা দিলাম। দিয়ে এবার এটা সুন্দর আট করার জন্য, এটাকে বাইন্ডারের জন্য আমি 1 চামচ ময়দা দেব। ছাতুও দিতে পারো। আমি 1 চামচ ময়দা বা কর্নফ্লাওয়ার যা খুশি দিতে পারো। আমি এই 1 চামচ, বড় চামচের 1 চামচ দিলাম। যদি আর লাগে আর একটু দেবো। ঠিক আছে, এবার এটাকে সুন্দর করে মেখে কাটলেটের আকারে করে, এর সাথে 1/2 চামচ একটু আমচুর পাউডার দিলাম স্বাদ সুন্দর হওয়ার জন্য। এবার এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। আমি খানিকটা মেখেছি, এবার সুন্দর করে মেখে এটাকে কাটলেটের আকার করে নিতে হবে। এঁচোড়গুলোকে আমি সুন্দর করে কাটলেটের আকারে গড়ে নিয়েছি। দেখো, সুন্দর করে গড়ে রেডি করে রেখেছি। এবারে এগুলো ডিমের গোলাতে চুবিয়ে আর ব্রেড ক্রামের মধ্যে দিয়ে কোট করে নিতে হবে। ঠিক আছে, আমি ব্রেড ক্রামটাকে একটু হালকা সেঁকে নিয়েছি, ব্রেডগুলোকে ব্রাউন ব্রেড নিয়েছি কটা। এবার এটা হালকা সেঁকে নিয়েছি। এবার এটা মিক্সিতে একটু কাটলেটগুলোকে গড়ে নিয়েছি, মানে এঁচোড়ের যে কাটলেটগুলো তৈরি করব বলে আমি কাটলেটগুলো গড়ে নিয়েছি। একটা ডিম নিয়েছি, তার মধ্যে সামান্য লবণ দিলাম, দিয়ে এবারে এটাকে একটুখানি ফেটিয়ে নেব। নিয়ে এবার ডিমের গোলার মধ্যে কাটলেটগুলো দিয়ে, আর আমি ব্রেড ক্রামগুলোকে, পাউরুটিটাকে সুন্দর করে মিক্সিতে ব্রেড ক্রাম তৈরি করে নিয়েছি। এতে খুব সুন্দর সফট হবে। বাজারে যে কেনা বিস্কুটের গুঁড়ো পাওয়া যায় সেগুলোতে সুন্দর লাগে না খেতে, সেই জন্য আমি এটা এইভাবে তৈরি করে নিয়েছি। আচ্ছা, এবারে আমি একটা করে কাটলেট ডিমের গোলায় দেব।
এর মধ্যে একটু কর্নফ্লাওয়ারও দেওয়া যায়। এইভাবে সুন্দর করে কোট করে তৈরি হয়ে গেল আমার একটা কাটলেট রেডি। এবারে এগুলো এইভাবে আমি আরেকটা করে দেখাই তোমাদের। আর একটা বিস্কুটের গোলার মধ্যে ডিমের গোলায় দিয়ে একটু ব্রেড ক্রাম্ব দেব। এটা আমার ব্রাউন ব্রেড ছিল। তোমরা যদি এমনি নর্মাল যে সাদা ব্রেড পাওয়া যায়, মানে গমের আটার যে ব্রেড বা ময়দার, সেইটা, এটা আটার বলে একটু লালচে লালচে হয়েছে। যদি তোমরা সাদা মানে ময়দার যে ব্রেড পাওয়া যায় সেই তাতে দিয়ে করো, তাতেও খারাপ লাগবে না। যেটা যা খুশি, যদি মনে করো বিস্কুটের গুঁড়ো কিনে নিয়ে আসবে এটাও করতে পারো। এই তৈরি হয়ে গেল। এইভাবে সবকটা গড়ে নেব। সবগুলো কাটলেট আমার কোট করা হয়ে গেছে ব্রেড ক্রামে। দেখো খুব সুন্দর করে এইরকম করে তুমি ফ্রিজে স্টোর করে রাখতে পারো। যখন খাওয়ার মন হবে খাবে, বা গেস্ট আসলো তৈরি করে দিতে পারবে। ঠিক আছে, এবারে আমি প্যান বসিয়েছি। প্যানটাকে গরম হলে আমি ডিপ ফ্রাইও করতে পারো বা স্যালো ফ্রাই। আমি একটুখানি ঘি দিয়ে হালকা করে স্যালো ফ্রাই করব। দেখো কিভাবে করব। এইভাবে করলেও খুবই সুস্বাদু সুন্দর খেতে হয়। আগে কড়াইটা গরম হয়ে যাক। এবারে আমি হালকা করে ঘি দেবো, নইলে কড়াই গরম না হলে আটকে যাবে। স্যালো ফ্রাই করব যেহেতু। ঠিক আছে, একটু গরম হোক। মোটামুটি গরম হয়ে গেছে। আমি 1 চামচের মতো ঘি দিলাম। ঘিটাকে পুরোটা স্প্রেড করে দিলাম। দিয়ে এবার ভালোই কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি একটা করে কাটলেট ওর মধ্যে বসিয়ে দেব। দিকটা একটুখানি দিয়ে আরেকটা ওদিকে দিয়ে দেব। আস্তে আস্তে এবারে ভাজা হবে। গ্যাসটাকে এবার স্লো করে দিয়েছি। দিক হয়ে গেছে, উল্টে দিয়েছি। এবার আস্তে আস্তে সুন্দর করে দেখো এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। একটা দিক হয়ে গেছে, আর একটা দিক সুন্দর করে ভাজবো। হয়ে গেল আমার এঁচোড়ের কাটলেট। দেখো সুন্দর করে আমি সাজিয়ে প্লেটিং করেছি। এইভাবে প্লেট সার্ভ করলে সবাই খুব ভালোবাসবে খেতে। দেখতে সুন্দর হলে খাওয়ার তো আগ্রহটা বাড়ে না। ঠিক আছে, আমি যেভাবে তৈরি করলাম এইভাবে একবার অন্তত তৈরি করে দেখো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি মনে হয় কোনো ভুল ত্রুটি হয়েছে তাহলেও সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবে। ঠিক আছে, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর নমস্কার।